দেন ধরেন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই, প্রতিনিয়ত তখন দেবো আছে, আপনারা নিজেরাই ট্রাই করবেন। এটা সে যারা আছেন রিনিউর ক্ষেত্রটা একটু ভিন্ন আগের চাইতে, এই জন্য হাতে কলমে দেখিয়ে দিব আপনাদেরকে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এবং আপনাদের সময়টা যাতে নষ্ট না হয় কোনো জায়গায় গিয়ে। একটু ব্যতিক্রম হয়েছে, বিষয়টা খুবই সহজ, আপনাদেরকে যদি দেখিয়ে দিই। যেহেতু পরিবর্তন হয়েছে এই জন্য অনেকেই খুঁজে পাচ্ছেন না, দেখা যাচ্ছে অনেক জায়গায় গিয়ে সময়টা নষ্ট হচ্ছে। আপনাদের সময় যাতে বাঁচে এই জন্য আমি সরাসরি দেখিয়ে দিব আপনাদের, এবং কমেন্টেও লিঙ্ক দিয়ে দিব। ফ্যামিলি কার্ডদারি যারা আছেন এবং স্যালারি কার্ডদারি যারা আছেন, রিনিউর কমেন্টে যে লিঙ্কটা হবে ওই লিঙ্কে গেলেই আপনারা বাদ বাকি দেখতে পারবেন। এবং এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিব। গুগলে গিয়ে আপনারা এই লিঙ্কটাই সার্চ করবেন। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই সার্চ করলে আমি দেখিয়ে দিব। এরপরে আপনাদের এখানে আসবে রিনিউর অপশনটা, স্যালারি কার্ডদারি যারা আছে কোনটা দেবো। এরপরে এটাতে আপনারা যদি তাপে করেন, এটা তো স্লো। এরপরে এই পেজটা আসবে, এটা কপি করে আপনারা যদি দেন, ধরেন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই, এখানে যেটা থাকবে ওইটা আপনারা কপি করলে করবেন, ঠিক আছে। কোড সিকিউরিটি যেটা আছে, এটা হচ্ছে যারা স্যালারি কার্ডদারি আছে রিনিউর ক্ষেত্রে। সরি, এটা মাত্র আমার হয়তো ভুল হয়েছে। এই দেখেন প্রতিনিয়ত তখন দেবো আছে, আপনারা নিজেরাই ট্রাই করবেন। কোনো জায়গায় গিয়ে সময় অর্থ কোনোটাই যাতে নষ্ট না হয়। এবং এই দেখেন একবারে আপনার 30/5/6/6 একবারে জুন পর্যন্ত আছে। আপনারা যারা নিতে চান নিতে পারবেন। এটা হচ্ছে স্যালারি কার্ডদারি। এই যে লিঙ্কটা আপনাদেরকে দিলাম, এই লিঙ্কটাই আপনারা তারপরে করলে গুগলে গিয়ে অন্ধেপুর অপশন চলে আসবে। অহরহ অন্ধেপুর আছে যারা স্যালারি কার্ডদারি। আপনারা রিনিউর ক্ষেত্রে বিশেষ করে তাদের সুপ্রিফিকচার প্যারিসের বেশি আপাতত ফাইল লিখতেছে, আগামীতে জানি না কি হবে, তবে আগামীতে কিছুটা পরিবর্তন আসতে পারে। পুরো প্রক্রিয়াটাই অনলাইন কেন্দ্রিক করে লাগতে পারে। এখন যেমন যারা ফ্যামিলি স্ট্যাটাস দাঁড়িয়ে আছে তাদের কিন্তু ফ্যামিলি কার্ডদারি যারা আছে তাদের অনেকটাই কিন্তু এখন অনলাইন নির্ভর হয়ে গেছে। বিশেষ করে প্যারিস ডেমার্ক সাম্পলিফাইতে করতে হবে। তো ডেমার্ক সাম্পলিফাই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই, তো আপনাদের জন্য সহজ হবে। এই লিঙ্কটাই তারপরে কমেন্টে দিয়ে হবে। এই দেখেন এখানে আপনার ডেমার্ক সাম্পলিফাইতে যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাইলে করা লাগবে না। সে দেশে অ্যাকাউন্ট, ওনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে উনি করছেন ওইখানে 2-4টা ক্যাটাগরি আছে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে। ধরেন যারা 13 বছরের আগে ঢুকছে, অথবা ফ্যামিলি অ্যাটাচমেন্ট আছে, অথবা আরো 2টা ক্যাটাগরি এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। তো এই 4টা ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা এখানে সহযোগ করতে পারেন, করে আপনারা আবেদন করতে পারেন। একই ক্ষেত্রে যদি কারো অ্যাকাউন্ট না বানানো থাকে তাহলে আপনি এটাতে ক্রিয়েট করতে পারেন আপনার মেইল এবং মোট পাস দিয়ে। এরপরে 8-10টা জায়গায় আপনার বিস্তারিত তথ্য দিয়ে আপনি নিজেই ফাইলটা সাবমিট করে দিতে পারেন। এই জন্য আমি মনে করি যে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই, নিজেরাই করতে পারবেন। কারণ এখন থেকে এটাতে অভ্যস্ত হইতে হবে অনলাইন কেন্দ্রিক, নাইলে একটা সময় দেখা যাবে যে প্রত্যেকটা প্রসেস স্যালারি কার্ডের ক্ষেত্রে এখন হয়তো গিয়ে নিয়ে ফাইল জমা দিতে হচ্ছে, একটা সময় ওইটাও মনে হয় বন্ধ করে দেবে। টোটাল প্রসেসটাই অনলাইন কিন্তু সাবমিট করবেন, এরপরে কার্ড তুলে নিয়ে আসবেন, এরকম হবে। এখনো আইএনএফে অনেকের আমরা যাদের করে দিতেছি যাওয়া লাগতেছে না। যদি নতুন ফিঙ্গার হয় তাহলে যাওয়া লাগে না, ফিঙ্গারটা বেশি পুরাতন হয়ে গেলে অনেক সময় যেতে হয়। যাই হোক, ওই লম্বা ব্যাখ্যাতে যাচ্ছে না। একটা সময় পুরোটা প্রক্রিয়া অনলাইন কেন্দ্রিক হবে, শুধু কার্ডটা গিয়ে তুলে নিয়ে আসবেন, এভাবেই হবে। তো এই ক্ষেত্রে সতর্ক থাকবেন। এই ক্ষেত্রে স্যালারি কার্ডদারি যারা আছেন আপনারা কাজ চেঞ্জ করলে সাথে সাথে যাতে কাজের পারমিশন নেন। অনেকেই এই ভুলটা করার কারণে তাদের সেজুর হারাইতে হয়। কাজ পরিবর্তন করছে কিন্তু মনে করছে এখনো তো আমার সময় আছে, শেষের দিকে যখন রিনিউয়ালের রন্ধবনিমু তখন গিয়ে পরিবর্তন করবো, তখন পরিবর্তন করতে গিয়ে আর লেট হয়ে যায়। কারণ আবেদনের ক্ষেত্রেই দেখা যায় আবেদন করার পরে রেসপন্স পেতে প্রায় 3-4 মাস লাগে। তো এই জন্য আপনারা যখনই কাজ পরিবর্তন তখনই কাজের পারমিশনের আবেদন, এটা থেকে গাফলতি করা যাবে। ধন্যবাদ।